হঠাৎ করে এই যে জঙ্গি হামলার একটা সম্ভাব্যতা তৈরি হওয়া, সতর্কতা জারি করা, সবকিছু মিলিয়ে পুরো পরিস্থিতিটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এইটা ভাই অরিজিনটা বলছিলেন যে এটার আশঙ্কাটা উস্কে দেওয়া হয়েছে বাইরে থেকে, এবং এটা আমি বলবো যে খুব উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে। নানা রকম উদ্দেশ্য থাকতে পারে। আমি একটু ইতিহাস মনে করাই। বিএনপির এর আগের শাসন যখন ছিল 4 দলীয় জোট, 2001-এ জঙ্গিবাদের প্রবল উত্থান হয় এবং আমাদের মনে থাকার কথা শায়খ আব্দুর রহমান যিনি প্রধান ছিলেন, তিনি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বোন জামাই, এবং মোটামুটি বলা যায় এত সুন্দর একটি বাইরের শক্তির এখানে ব্যাপার ছিল, এবং সরি তাদের ছত্র ছায়াতেই এই কাজটি হয়েছে যেন সরকারকে আনস্টেবল করা যায়। এখন সেই শক্তিটা তো এই সরকারকেও ডিস্টার্ব করছে। সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে যে কোনো রকম থ্রেট আসতে পারে। এটা আপনি অর্থনীতির উপরে বলেন, বিভিন্ন ধরনের শান্তি শৃঙ্খলার ব্যাপারে বলেন, সীমান্তে বলেন, সরকার সেখানে ব্যবস্থা নেবে। কিন্তু আমার এখানে সরকারের একটা পোস্টে থেকে ডক্টর জাহেদ যে বক্তব্য দিয়েছেন সেখানে একটু ঝামেলা মনে হয়। কোনটা? তিনি এখন কিন্তু আর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট না, তাকে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। একদম। এখানে তিনি কাকে বোঝাচ্ছেন এটা সবাই বুঝতে পারছে, কিন্তু নাম বলেন নাই, যেন উনি পরে বলতে পারেন আমি তো নাম বলি নাই। কিন্তু নাম না বলে যদি তিনি কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে, এবং তিনি স্পষ্ট বলেছেন দেশের মানুষ তাদের রাজনীতি গ্রহণ করে নাই, দেশের মানুষ লিবারেল রাজনীতিকে গ্রহণ করেছে, যদিও সেটা 60% 40%-এ ভাগ হয়ে গেছে ওনার মনে হয় মনে নাই। কিন্তু এটা বলে তিনি যদি রাজনৈতিক প্রতিপক্ষকে, তিনি কিন্তু এখন সরকার, কোনো দল নাই, উনি আগেও আমরা যখন এখানে বসতাম এভাবে বসতাম, উনি নিজেকে কোনো দল বলতে রাজি হতেন না। আমরা বলতাম আপনাদের, উনি বলতেন আমরা কারা, আমি তো আলাদা। সে যাই হোক, এটা আগের কথা, উনি ভুলে যেতে পারেন। কিন্তু এখন এই চেয়ারে বসে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা আসলে আমার মনে হয় তার কাছ থেকে এক্সপেক্টেড না। তিনি এখন কথা বলবেন ওজন সহকারে এবং ডিরেকশন দিবেন। তথ্য উপদেষ্টার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের কার্যপ্রণালীকে প্রভাবিত করেন সরাসরি। সরকার এর পরে কী স্টেপ নেবে সেই ইনফরমেশনগুলোকে অ্যাকুমুলেট করা কিংবা অ্যানালাইসিস করাই তো তার কাজ। তাকে তো এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তিনি এটা যদি জামাতের দিকে আঙ্গুল তুলে থাকেন তাহলে আমি বলবো তিনি এটা ভুল করেছেন, এবং কাজটা কোনো ক্রমেই তার পদের সাথে আপনি আপনার প্রতিবাদ জানিয়ে রাখলেন। একটু জানতে চাইবো যে জঙ্গিবাদ নিয়ে বা জঙ্গি উত্থান নিয়ে আপনার আসলে এই মুহূর্তে আসলে আপনার ধারণা কি? জঙ্গিবাদের কথাটা আসলে এখানে এই 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 ফোর্সটা আসে কোত্থেকে? এটা একটা টার্সিয়ারি ফোর্স যেটা সামনে আসতে ভয় পায়, যাদের পলিটিক্সে কোনো এন্ট্রি নাই। তারা নিয়মতান্ত্রিক রাজনীতি করে সংসদে আসবে, কথাবার্তা বলবে, মানুষের সিস্টেম চেঞ্জ করতে চাইবে, এটা যাদের ক্ষমতায় কুলায় না কিংবা তাদের বিশ্বাসে কুলায় না, তারা এই পেছনের কাজটা করে। এটার ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের মানুষ একমত। বিশেষ করে এখন সরকারি দল কিংবা বিরোধী দল যারাই আছেন তারা একমত। এটাকে প্রতিহত করা, এদেরকে ধরিয়ে দেওয়া, এটার ব্যাপারে আমাদের কোনো কনফিউশন থাকার কথাও নাই। এবং আমরা এটা ফেস করে এসেছি, তাই না? আমরা দীর্ঘদিন ধরে দেখেছি কিভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে যে এরা ডিটেক্টেবল কম, এদেরকে ডিটেক্ট করা যায় না, কারণ এরা তো নিয়মতান্ত্রিক আন্দোলন করেন না, এদের কোনো অফিস থাকে না, কোনো দৃশ্যমান অ্যাক্টিভিটি থাকে না। সুতরাং এই যে মানুষ এটার ব্যাপারে একমত, মানুষের এই ফোর্সটাকে, এই মতামতটাকে কাজে লাগিয়ে সরকার এখানে একসাথে কাজ করতে পারে, আমি বলবো যে সেটাই হয়তো সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করছেন?